তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয় অথবা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর এমএ বাংলায় চতুর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ফাইনাল সেমিস্টারটি রয়েছে তোমরা জানোই যে সেটা সেপ্টেম্বর মাসে হবে। ইতিমধ্যেই অনেকেই সিলেবাস, পড়াশোনা, প্রস্তুতি নেওয়া সবটাই শুরু করে দিয়েছো, সবটা সম্পর্কে ওয়াকিবহল আছো। তো আমি এখন তোমাদের দেখিয়ে দেবো যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে ডিস্টেন্স বাংলার ফোর্থ সেমিস্টারের বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। এখানে কিন্তু প্রত্যেকটা পেপার, সেই সঙ্গে বিশেষপত্র যেগুলো তোমাদের রয়েছে, নাট্যসাহিত্য, রবীন্দ্র সাহিত্য, ভাষা তত্ত্ব, এইগুলো থেকেও কিন্তু প্রশ্নপত্রটা রয়েছে একসঙ্গেই। তো সম্পূর্ণ প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। কল্যাণী বিশ্ববিদ্যালয় মুক্ত ও দূরবর্তী শিক্ষা অধিকরণ 2024 স্নাতকোত্তর কার্যক্রম এমএ চতুর্থ সেমিস্টার, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট। প্রতিটি পত্র থেকে একটি করে প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 10। পত্র বি কোড 411। এক দাগে রয়েছে নন্দনতত্ত্বের মধ্যে ভারতীয় আলংকারিক ভামহের মতামতগুলি আলোচনা করো। শ্রী অরবিন্দের নন্দনতাত্ত্বিক ভাবনার পরিচয় দাও। কাব্যনির্মাণ ভাবনায় হোরেসের অবদান লিপিবদ্ধ করো। ক্রোচের নন্দনতত্ত্বের মূল ভাবনার পরিচয় দাও। এখানে কিন্তু বলা আছে, এই বিষয়টা বুঝে নেবে যে প্রতিটি পত্র থেকে একটি করে প্রশ্নের উত্তর দাও। তাহলে এই যে বি কোড 411, এখানে 4টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা উত্তর দিলেই হবে এবং সেটার মান কিন্তু 10। তো টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করবে। এরপর বি কোড 412, তুলনামূলক সাহিত্য বলতে কী বোঝো, এ ধরনের সাহিত্যের বৈশিষ্ট্যগুলি লেখো। বিদ্যাসাগর ও অবনীন্দ্রনাথ ঠাকুর দুজনেই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অনুবাদ করেছেন, কিন্তু দুজনের অনুবাদের অভিমুখ ভিন্ন, আলোচনা করো। চৈতালির মেঘদূত কবিতায় কুবেরের অভিশাপ সূত্রে যক্ষের সামনে জগৎজীবনকে উপলব্ধি করার যে একটি সুযোগ তৈরি হলো তা ব্যাখ্যা করো। আন্তিগোনে চাকভাঙা মধু এবং কন্যাদান নাটকের নারী চরিত্রের তুলনামূলক আলোচনা করো। এরপর রয়েছে বিশেষপত্র, যাদের নাটক ও নাট্যমঞ্চ ডিএসি 404, তারা দেখে নাও। প্রতিটি পত্র থেকে এখানেও একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং মান রয়েছে 10 করে। এখানেও রয়েছে 4টে প্রশ্ন। মঞ্চসজ্জার প্রাথমিক শর্তগুলি উদাহরণ সহ আলোচনা করো। নাট্যকলার বিবিধ উপকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। বাংলা নাটকের সংলাপের গুরুত্ব আলোচনা করো। রবীন্দ্রনাথ থিয়েটার ভাবনার ক্ষেত্রে নূতনের সন্ধান দিয়েছেন, রঙ্গমঞ্চ প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো। ডিএসই 405, এক সন্ধ্যায় একাঙ্ক নাটকটি কোন কোন দিক থেকে স্বতন্ত্র তা নিজের ভাষায় লেখো। বাংলা পথনাটকের উদ্ভব, সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। গ্রুপ থিয়েটারের সংক্ষিপ্ত ইতিবৃত্ত লেখো। ফোর্থ ওয়াল বলতে কী বোঝো, নিজের ভাষায় আলোচনা করো। এখান থেকেও কিন্তু যে কোনো একটা উত্তর দিতে হবে। এরপর রয়েছে বিশেষপত্র রবীন্দ্র সাহিত্য ডিএসসি 404, যাদের রবীন্দ্র সাহিত্য রয়েছে তারা দেখে নাও। প্রতিটি পত্র থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 10। প্রচলিত ধর্ম সংস্কারকে অতিক্রম করে রবীন্দ্রনাথ ক্রমশই মানবতাবাদী দর্শনে বিশ্বাসী হয়ে উঠেছেন। দৃষ্টান্তসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। উপনিষদ কিভাবে রবীন্দ্র জীবন দর্শনকে প্রভাবিত করেছে বিশ্লেষণ করো। ইউরোপ প্রবাসীর পত্রে সুয়েজে নৌকা অভিযান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এ জন্মের তীর্থ দর্শন অত্যন্ত অসমাপ্ত থাকত। প্রাবন্ধিক কেন একথা জানালেন তা রাশিয়া চিঠি অবলম্বনে লেখো। ডিএসসি 405, নাটক এবং ছোট গল্পের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য নিজের ভাষায় আলোচনা করো। ছোট গল্প নামক সংরূপ থেকে নাটক নামক সংরূপে কোন কোন পদ্ধতিতে যাওয়া সম্ভব নিজের ভাষায় আলোচনা করো। আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। উদ্ধৃত অংশটির দার্শনিক তাৎপর্য আলোচনা করো। রবীন্দ্র উপন্যাসে পাঠান্তর হয়েছে এমন কয়েকটি দৃষ্টান্ত সংক্ষেপে বর্ণনা করো। এরপর রয়েছে বিশেষপত্র ভাষাতত্ত্ব, যাদের ভাষাতত্ত্ব আছে তারা দেখে নাও। ডিএসসি 404, প্রতিটি পত্র থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 10। এক দাগে রয়েছে গ্রিস দেশের ভাষাচর্চার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। গ্রিমের সূত্র বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে সূত্রটি ব্যাখ্যা করো। ফেরদিনান্দ দা সসুরের ভাষাচিন্তার পরিচয় দাও। কিভাবে নোয়াম চমস্কি সঞ্জীবনী ভাষাবিজ্ঞানের ধারণা আমাদের কাছে উপস্থাপন করলেন তা আলোচনা করো। এরপর ভাষাতত্ত্ব ডিএসসি 405, অভিধানের সংজ্ঞা দিয়ে বাংলা অভিধানের উদ্ভব ও ইতিহাস বর্ণনা করো। ক্যাম্পাসের ভাষা বলতে কী বোঝো, কলেজ বা বিশ্ববিদ্যালয় চত্বরে এর বিশিষ্ট প্রয়োগ উল্লেখ করো। সম্ভাষণের ভাষা বলতে কী বোঝায়, এই ভাষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় ভাষা বলতে কী বোঝায়, এই ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই টপিকটা কিন্তু তুলনামূলক অনেকটা সহজ বলে আমার মনে হয়।
এরপর যে নিয়মাবলী বলে দিয়েছে, নির্দেশিকাগুলি একবার দেখে নাও। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সাধারণ নির্দেশিকাগুলি নিম্নলিখিত। এমএ চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের বি কোড 411, 412, ডিএসসি 404, 405, নাটক ও নাট্যমঞ্চ অথবা রবীন্দ্র সাহিত্য অথবা ভাষাতত্ত্ব, যাদের যে পেপারটা রয়েছে, এই পত্রের পরীক্ষার্থীরা ইন্টারনাল প্রশ্নের মান অনুযায়ী যথাযথ ও সংক্ষিপ্ত উত্তর লেখার চেষ্টা করবে। এখানে যেমনটা বলেছে সেভাবেই লিখবে। 10 নম্বর মানে যে 10 পাতা লিখতে হবে এমন কোনো মানে নেই, বারবার বলি আমি, টু দ্য পয়েন্ট উত্তর লিখবে। অ্যাসাইনমেন্ট নিজ হাতে ও নিজের ভাষায় লেখা আবশ্যক, এটা মাথায় রাখবে। কেউ কিন্তু কম্পিউটারে প্রিন্ট করবে না, নিজের হাতে লিখবে এবং যথাসম্ভব নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। পরীক্ষার্থীকে উত্তর লেখার জন্য অবশ্যই A4 সাইজের সাদা পৃষ্ঠা ব্যবহার করতে হবে এবং টপ শিটের উপরে নির্দিষ্ট জায়গায় এনরোলমেন্ট নাম্বার, নিজের নাম, বিষয়পত্র উল্লেখ করতে হবে। এগুলো কিন্তু খুব জরুরি। এই টেকনিক্যাল দিকগুলো কিন্তু ফলো করবে নিখুঁতভাবে। উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠাতে অবশ্যই পৃষ্ঠা নং উল্লেখ করতে হবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মুক্ত ও দূরবর্তী শিক্ষা অধিকরণের বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 20 আগস্ট 2024 থেকে 22 আগস্ট 2024 এই তারিখের মধ্যে। অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কিন্তু জমা দিতে হবে। সময় দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে, এই ডেটের মধ্যে কিন্তু প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে, নইলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এইগুলো একটু মাথায় রাখবে, নজর দিয়ে দেখবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নদিয়া ও মুর্শিদাবাদ জেলা স্টাডি সেন্টারের বাংলা বিষয়ের ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট কলেজের নির্দেশ অনুযায়ী 20 আগস্ট 2024 থেকে 22 আগস্ট 2024 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেবে। তাহলে দেখে নিলে, এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে এ পর্যন্তই।